আপনি একটাই পক্ষ, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের পক্ষ। তোমাদের উপরে বিভিন্ন ধরনের চাপ আসবে, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের আগ্রাসী অনেক চাপ থাকতে পারে, কিন্তু মনে করার কোনো কারণ নাই যে তোমরা একা। ওখানে তোমাদের কাছে 3 জন যে অস্ত্রধারী আমাদের সদস্য থাকবে। এবার এরা সবাই প্রশিক্ষিত এবং খুবই সুদক্ষ। আমাদের ব্যাটালিয়ন আনসার সদস্য, অঙ্গীভূত আনসার সদস্য সকলেই পরীক্ষিত। তারা আমাদের প্রিজাইডিং অফিসার যারা থাকবে প্রতিটা ভোট কেন্দ্র, প্রিজাইডিং অফিসারদেরকে সুরক্ষা দিবে, যাতে তারা কোনোভাবে কারো চাপের মধ্যে নিজেদেরকে আত্মসমর্পণ করতে না হয়। তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলো সকল প্রিজাইডিং অফিসার এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা তোমাদের এই 13 জন মিলে অস্ত্র এবং লাঠি সহ মোকাবেলা করতে হবে। তোমরা প্রথম সারির সুরক্ষাকারী দল ভোট কেন্দ্রের, বা তোমরা শেষ দল না। আজকে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশে রূপান্তর হতে যাচ্ছে, সেটার অন্যতম বাহক এবং ধারক হচ্ছে তরুণরা। এবং এইবারের নির্বাচনে তরুণ ভোটাররা থাকবে অনেক বেশি। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের সেই তারুণ্যের যে ছোঁয়া, সেটা প্রতিটি ভোট কেন্দ্রে আসবে নীতি নৈতিকতার ভিত্তিতে। কেন? কারণ আপনাদের প্রতি বিভিন্নভাবে অনেকে প্রভাবিত করতে চাইবে, অনেকে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাইবে, অনেকে আপনাদেরকে মতাদর্শের আলোকে মুড়িয়ে নিতে চাইবে। কিন্তু আপনারা একটা আদর্শেই বিশ্বাস করে এই দায়িত্বে এসেছেন। কি সেই আদর্শ? বাংলাদেশের মাটি ও মানুষের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য একটাই আদর্শ, সেটা হচ্ছে সকল প্রকার পক্ষ বিপক্ষ সকল কিছুর ঊর্ধ্বে উঠে আপনারা নির্বাচন কমিশন কর্তৃক যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেই দায়িত্বকে সকল কিছুর ঊর্ধ্বে রেখে নিরপেক্ষভাবে আপনাদের দায়িত্ব পালন করতে হবে ভোট কেন্দ্রের শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এই ক্ষেত্রে আপনাদের যদি নিজের ভাই বোন, বাবা মা, চাচা খালু, পাশের বাড়ির যে ভাই, সেও এসে যদি আপনার সামনে দাঁড়ায়, আপনি আপনার এই আনসার ভিডিপির যে আদর্শ আজকে আমি বলে দিলাম এই নির্বাচনের জন্য, সেই আদর্শকেই আপনি তাদের সামনে উপস্থাপন করবেন। আপনার বিবেককে আপনি এই যে আনসার ভিডিপির যে আপনাকে আদর্শ দেওয়া হলো নিরপেক্ষভাবে এই নির্বাচনে ভূমিকা রাখার জন্য, সেই ধারণাটাকেই আপনি প্রতিষ্ঠিত করবেন। আপনাকে যত বড় পাহাড় সম যদি আপনাকে বিভিন্ন ধরনের আপনাকে উস্কানি দেওয়ার চেষ্টা করে, আপনাকে আলোড়িত করার চেষ্টা করে, আপনাকে কেনার চেষ্টা করে, আপনি কি সেই কেনার আবেদনে সাড়া দিবেন? সেটা করা যাবে না। কারণ এটা আপনার উপর একটা এই 18 কোটি মানুষের আমানত। আমানতের খেয়ানত করলে কেউ কি আগামী দিনে মুক্তি পাবে? আমানতের খেয়ানত করলে স্বয়ং আল্লাহ তাআলাও তাকে ছাড় দিবে না। সো আমানতের খেয়ানতের কোনো সুযোগ নাই, যে আদর্শই হোক না কেন। একটাই আদর্শ, যে আপনি সবার জন্য, আপনি একটাই পক্ষ, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের পক্ষ। সো যারা গ্যালারিতে বসে আছো তারা ভালো করে মনে রাখবা, যে যে ভোট কেন্দ্রে নিয়োজিত হয়েছ তাদেরকে সেই ভোট কেন্দ্রে অটল পর্বত সম চেতনা এবং দৃঢ়তা নিয়ে তোমাদেরকে সেই নিরপেক্ষতার যে অঙ্গীকার, যে শপথ আজকে এখানে করছো, সেই শপথের বাস্তবায়ন করে দেখাতে হবে। আমাদের মাথায় রাখতে হবে, এখানে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্ররোচনা থাকবে, বিভিন্ন আকর্ষণ থাকবে। এগুলা সব মরীচিকা সম, মরীচিকার মতো। এগুলো কোনো কিছুই তোমার দায়িত্বের পরিধির বাইরে না। এগুলা তোমাকে এমন এমন সব প্ররোচনা করবে, মনে হবে যে না, এটাই তোমার জন্য একেবারে কবুল, তুমি যা খুশি তা করতে পারো। কিন্তু না, সেই প্ররোচনাগুলো
তোমাকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাবে।